বিশ্ববাজারে ডলারের দাম গত কয়েক বছরে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বাড়ার প্রক্রিয়া শুরু হয়। সেই প্রভাব ভারতের অর্থনীতির উপরও পড়ছে। ভারতের বাণিজ্য ঘাটতির বৃদ্ধি, বিদেশি বিনিয়োগের আশঙ্কাজনক হ্রাস, সবকিছু মিলিয়ে চোখে অন্ধকার দেখছে মোদী সরকার। ভারতীয় রুপির দুরবস্থা। ভারত কি আবারও এক যুগান্তকারী অর্থনৈতিক সংকটে পড়ছে? এই অস্থিরতা কেন ঘটছে? কেন বাজারে রুপির দাম নিয়ে ক্রমাগত আতঙ্ক? আর ভারত সরকারের পক্ষে কি এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব? ভারতীয় রুপি ইতিহাসের সবচেয়ে দুর্বল পর্যায়ে পৌঁছেছে। প্রতি ডলারে ৮৫.৫৬ রুপি। গত এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ভারতের বাণিজ্য ঘাটতি ১৮.৪% বেড়েছে। সাথে রয়েছে $10.৩ বিলিয়ন বিদেশি বিনিয়োগের পতন। আগের প্রান্তিকে যেখানে $20 বিলিয়ন বিনিয়োগ এসেছিল, সেখানে এখন কমে গেছে। এসব সংকট একে একে রুপির উপর চাপ তৈরি করছে। বিষয়টি শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। বিরোধী দল কংগ্রেসের নেতা জয়রাম রমেশ মোদী সরকারের সমালোচনা করতে ছাড়েননি। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন, আরবিআই বিদেশি মুদ্রা তহবিলের কোটি কোটি ডলার রুপিকে স্থিতিশীল করতে ব্যবহার করেছে, কিন্তু লাভ হয়নি। কত কোটি ডলার ব্যবহার করা হয়েছে? ২০১৪ সালে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি রুপির অবমূল্যায়ন নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। বিশেষত তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে ভারতীয় রুপির পতনের জন্য সরাসরি তাকে দোষারোপ করতেন। মোদী বলেছিলেন, সংকট আসে, কিন্তু সংকটের সময় নেতৃত্ব যদি দিশাহীন ও আশাহীন হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়ায়। আজ সেই মোদীর নেতৃত্বেই ভারতের রুপি তলানিতে চলে গেছে। তখন তিনি কি চিন্তা করেছেন? অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বৃদ্ধি, ভারতীয় রুপি বাজারে ক্রমাগত অনিয়মিত প্রবাহ এবং বিদেশি বিনিয়োগের হ্রাস, এই সব কিছু মিলে রুপির এই দুরবস্থা। ২০১৬ সালের ১৬ মে $1 মূল্য ছিল ৫৮.৫৮ রুপি, কিন্তু ১০ বছর পর $1 এখন ৮৫ রুপি ছাড়িয়ে গেছে। কংগ্রেসের নেতা জয়রাম রমেশ বলেছেন, এশিয়ার মধ্যে সবচেয়ে কম দামে পৌঁছেছে ভারতীয় রুপি। সম্প্রতি ভারতের মুদ্রা বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। গত কয়েকদিনে একসময় ডলারের দাম ৮৫.৫৯ রুপি পর্যন্ত ওঠে, তারপর কিছুটা কমে ৮৫.৪৩ রুপি হয়। তবে মঙ্গলবার সকালে আবারও তা ৮৫.৫৬ রুপি হয়েছে।